আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে বিশ্বজুড়ে যে যেখান থেকে এটিএন নিউজ দেখছেন সকলকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রোজার মাসে। আজকে আমরা আলোচনা করব মাহে রমজান, ধৈর্য ও সহমর্মিতার মাস। এই সম্পর্কে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক মুফতি মাসুদ রিজভী, খতিব, জুরাইন কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ। মুহতারাম, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রমজানের যে প্রস্তুতির একটা হাদিস আমরা দেখতে পাই, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে এসছে যে কাদ আযাল্লা আলাইকুম শাহরুন আযীমুন, কোন জায়গায় আতাকুম শাহরুন আযীমুন, এভাবে এসছে। তো এই দীর্ঘ হাদিস, সেখানে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানকে দুটো নামে অভিহিত করেছেন। একটা হচ্ছে ওয়াহাদা শাহরুস সাবরি ওয়াল মুআসার, মানে ধৈর্য এবং সহনশীলতার মাস। এই সম্পর্কে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। জি, ধন্যবাদ আপনাকে। বিজ্ঞ প্রাজ্ঞ সঞ্চালক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অবতারণা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। মাহে রমাদানুল মুবারক। রমাদান নামটার মধ্যে কেমন যেন একটা আন্তরিকতা, ভালোবাসা, রহমতপূর্ণ একটি আবহ কাজ করে। আমাদের প্রাত্যহিক জীবনে চলার পথে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যারা, এই যে 12 মাসের নাম, ইংরেজি 12 মাসের নাম, বাংলা 12 মাসের নাম, আরবি 12 মাসের নাম, যত এই 3 12 36টি নাম যদি আমরা পাশাপাশি রাখি, আরবিক নামগুলোর মধ্যে সবগুলো বরকতময়, নিঃসন্দেহে, সন্দেহাতীতভাবে। কিন্তু মাহে রমাদান শব্দটা যখনই যেখানে আসে আমাদের সামনে, কথায়, বলায়, চলায়, বর্ণনায়, লেখালেখিতে, সাথে সাথেই কেমন যেন একটা নমনীয় ভাব আমাদের হৃদয়ে উদ্রেক করে। এই মাসকে কেন্দ্র করে যে কথাটি আপনি বলছিলেন একেবারে প্রারম্ভিক আলোচনাতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিসের পাঠ পরিক্রমাতে যেমনটি এসেছে, যার পূর্ব প্রস্তুতিমূলক রাসূল করিম এর আগের মাস শাবানুল মুআজ্জম, তার আগের মাস রজবুল মুরজ্জব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব প্রস্তুতি শুরু করতেন 2 মাস আগ থেকে। তিনি পড়তেন এবং প্র্যাকটিসিংটা সাহাবায়ে কেরামের মাধ্যমে প্রচলিত ছিল বহুল পরিমাণে, ব্যাপকভাবে। তিনি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের রজব শাবানকে বরকতময় করেন এবং আমাদেরকে রমাদানুল মুবারকের রহমত, মাগফিরাত এবং নাজাত লাভ করা পর্যন্ত আমাদেরকে আপনি হায়াতের মাধ্যমে আমাদেরকে পৌঁছে দেন। এই যে রমাদান প্রাপ্তির এক আকুল আবেদন, নবী পাকের নুরানি জবান থেকে ঝরে পড়া কথা, মুক্তামালা, যে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, আমাদেরকে শারীরিক মানসিকভাবে সেই রমজান পর্যন্ত আমাদেরকে আপনি নিয়ে যান, পৌঁছে যান। এই যে এক আকুলতা, বেকুলতা এবং তার প্রস্তুতি আপনি দেখেছেন সিরাতের প্রায় সকল গ্রন্থসমূহের মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসের বিখ্যাত তারিখের কিতাব থেকে শুরু করে রসুলে পাকের সিরাতের যত বিখ্যাত মাওয়াহিবুল্লাহ দুনিয়া থেকে শুরু করে অন্যান্য আরও যে সকল সিরাতের কিতাব সমূহ আছে, নবীজির জীবনী গ্রন্থ, ইতিহাসকে নাড়া দিয়েছে এরকম যা কিছু আছে, প্রায় সকল কিতাবে একটা জিনিস খুব কমন আমাদের চোখে পড়ে, সেটা হলো শাবান আসলে নবী পাক রমাদানুল মুবারকের প্রস্তুতি এত পরিমাণ শুরু করতেন যে শাবানে তিনি রোজা রাখা, নফল রোজা রাখার সিলসিলা তিনি বাড়িয়ে দিতেন। এমনিতে অন্যান্য সময় তিনি এই আরবি চাঁদের 13, 14, 15 আইয়ামে বীজের যে রোজা তিনি রাখতেন, প্রতি সোমবার তিনি তার ইয়াউমুল ভিলাদের তিনি শুকরগুজারি, মুসলিম শরীফের একটি হাদিস আছে এই ব্যাপারে, একেবারে বিশুদ্ধ বর্ণনায় আপনি জানবেন নিশ্চয়ই, তিনি এই রোজা রাখতেন। কিন্তু শাবানুল মুআজ্জম যখন আসতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার পরিব্যাপ্তিটা তিনি বাড়াতেন, কারণ রমজান যেন একেবারে দরজায় কড়া নাড়ছে।
তো মাহে রমাদানুল মুবারক আসছে, নবীজি আত্মসংযমের কথা এখানে মোটা দাগে বললেন যে আত্মসংযম করা, নিজেকে সংকুচিত করা, নিজের নাফসানিয়ত থেকে নিজেকে বিরত রাখার যে প্রচেষ্টা, এবং সবচাইতে চূড়ান্ত শিক্ষা মাহে রমাদানুল মুবারকে, যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের বিশুদ্ধ বর্ণনাতে তিনি বর্ণনা করেন। মুসনাদ আহমদ থেকে শুরু করে অন্যান্য কানজুল উম্মাল সহ অন্যান্য হাদিসের কিতাবগুলোতে বিশুদ্ধ সূত্রে বর্ণনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে তোমাদের আত্মসংযমের লেভেলটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছবে, তোমাকে যদি কেউ গায়ে পড়ে কোনো কথাও বলতে চায়, তুমি বলবে আনা সাইম, আমি রোজাদার, আমার সাথে কথা বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। তো এই যে আত্মসংযমের সর্বোচ্চ জায়গা, যেখানে আমরা আমাদের সামাজিক পরিবেশে আমরা এমন জায়গাতে উপনীত হয়েছি, যে কোনো ফালতু টপিক হলো আমরা কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তিলকে তাল বানানো, এটার সাথে আরও এই যে একেবারে এলাচি দারচিনি দিয়ে এটাকে খুব সুন্দর পরিবেশন করতে আমরা খুব উপজীব্য করে তুলতে আমরা, এটা আমাদের মানবীয় একটা কাইফিয়ত। আর শয়তানও এই ক্ষেত্রে আমাদেরকে খুব বেশি ইন্ধন দিতে পছন্দ করেন। সময় হয়েছে একটি ছোট্ট বিরতির পরে ইনশাল্লাহ আমরা আলোচনা আবার কন্টিনিউ করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির সময় হয়েছে, বিরতির পর ইনশাআল্লাহ আমরা আলোচনা কন্টিনিউ করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে দুটো বিষয়, একটি হচ্ছে মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা। এই বিষয়টি নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক মুফতি মাসুদ রিজভী অত্যন্ত সুন্দর করে আলোচনাগুলো করছিলেন। আপনি ওই কন্টিনিউ বজায় রেখে যদি আপনি বিষয়টি বলতেন। যে মূলত মাহে রমাদানুল মুবারকের আজকের আমাদের যে প্রতিপাদ্য আত্মসংযম এবং ধৈর্য, এই দুইয়ের সমন্বিত প্র্যাকটিসিং মান্থ দেহলে রমাদানুল মুবারক, এটা একবারে সোজা সাপটা কথা। মানুষের আমাদের উপকারের ক্ষেত্রে যদি আমরা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানুল মুবারকের যে বরকত মানব জীবনে প্র্যাকটিসিংয়ের মাধ্যমে দান করেন, এটা দুইভাবে প্রমাণিত। একটা শারীরিক সুস্থতার ক্ষেত্রে ফাস্টিং মানব জীবনে শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, আর একটা হলো মানসিক সুস্থতার জন্য। মানসিক অবসাদ থেকে, স্ট্রেস থেকে আমাকে রিলিজ করবে রমাদান, এক। 2 নম্বর হলো ধৈর্য। আমি রমাদানে রোজা আছি, আর স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় না খেয়ে থাকলে আমাদের ভিতর দুর্বল হয়, নফস দুর্বল হয়। তাসকিয়া নফস, তাসাউফের যেই পরিভাষাগুলো আমরা আলোচনা করি, তাসকিয়ার যে বিষয়গুলো এই ক্ষেত্রে অত্যন্ত প্রণিধানযোগ্য, যার প্র্যাকটিক্যাল আমি বলবো এটা ক্লাস প্র্যাকটিসিং যেই সিস্টেমগুলো মাহে রমাদানুল মুবারকের যে শিক্ষা, ধৈর্য বাড়াবে, মানুষের সাথে ঝগড়া বিবাদ থেকে আমাকে বিরত রাখবে, কথা যত কম হবে মানুষের সাথে আমার গুনাহ কম হবে। দেখা গেল কোনো পরনিন্দা চর্চা হচ্ছে না, এটি আমাকে হেফাজত করলো, গুনাহ থেকে বাঁচিয়ে দিল। আলটিমেটলি আমরা যদি পরকালীন হিসাবগুলোও যদি করতে চাই, এইভাবে কিন্তু একটার পর একটা সামনে আসছে। আর আমাদের যদি ঠোঁট নাড়ানোর খুব বেশি প্রয়োজনীয়তা থাকে, কোরআন শরীফের তিলাওয়াত করা সবচেয়ে উত্তম ইবাদত, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, জিকির করা যেতে পারে, তারপরে তাসবিহ পড়া যেতে পারে, মাসনুন দোয়া আছে অনেকগুলো। মাহে রমাদানুল মুবারকের প্রাত্যহিক কিছু আমল নির্ধারিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেগুলোর প্র্যাকটিস থাকতে পারে। এতে করে হবে কি, একদিক থেকে যেমন আমার শারীরিক সুস্থতা বাড়তে থাকবে, আরেক দিক থেকে আমার আত্মিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, আত্মসংযমের যে মূল স্পিরিট মাহে রমাদানুল মুবারক, এই স্পিরিটটা কিন্তু কাজে লাগছে এবং এটার প্র্যাকটিস হচ্ছে। তো এই সবগুলো বিষয়কে সন্নিবেশিত যখন আমরা করব, তখন দেখা যাবে আমার দ্বারা গুনাহ হবে না, আমার দ্বারা ঝগড়া হবে না, আমি কারো গায়ে পড়ে ঝগড়া লাগতে যাব না, আমার দ্বারা কারো পরনিন্দা চর্চা হচ্ছে না, আমি নামাজের সময় খেয়ালি হচ্ছি, আমার জবান দুনিয়া থেকে বিরত থাকলে কোরআনুল কারীমের তিলাওয়াতে মশগুল হচ্ছে, দরুদে পাকের তিলাওয়াতে মশগুল হচ্ছে, জিকির আজকার দ্বারা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার হৃদয়ের আত্মপ্রশান্তি, আত্মচিত্তের যে প্রশান্তি, চিত্তের প্রশান্তি হচ্ছে, হৃদয় আল্লাহর নূর দ্বারা পরিপূর্ণ হচ্ছে। এই যে সামগ্রিক বিষয়, এগুলো যদি আমরা অর্জন করতে না পারি, তো রমাদানুল মুবারক আসবে, চলে যাবে, মাগফিরাত আমরা অর্জন করতে পারবো না। ওই যে 3 বার আমিন বলেছিলেন মিম্বারের 3টি স্টেপে, সেই একটা জায়গাতে কিন্তু আমরা ধরা পড়ে যাব। নবীজির কাছে জিবরিল বলেছিলেন, রমাদান পেল, মাগফিরাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। ইমামুল আম্বিয়া বলেছিলেন আমিন। তা আমরা যেন ওই কাতারে পড়ে না যাই, এই ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। এবং মাহে রমাদানুল মুবারকের প্রকৃত শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার পরবর্তী আসহাবে রাসূলুল্লাহ, তাবেঈন, তাবেঈন, সালাফে সালেহিনরা যেভাবে আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাগুলো আমাদের বাস্তবিক জীবনে আমাদেরকে প্র্যাকটিস করা উচিত এবং সেই ব্যাপারে আমরা সচেতন থাকা উচিত। আমরা কি করব, কি করব না, কি ধরব, কি ধরব না, আমাদের করণীয় বর্জনীয়, এই মোটা দাগে কিছু বিষয় যদি আমরা পালন করি, মনে হয় রমাদান আমাদের জন্য একেবারেই বরকতময় হবে। জাযাকাল্লাহ। আসলে বিষয়টি হচ্ছে যে কোরআনে কারিমে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের কথা বলতে গিয়ে বলেছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। অর্থাৎ ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দান করবেন। জি। আবার আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহিসাব দান করবেন। জি। আবার রমজানেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা যে ওয়াহাদা শাহরুস সাবরি ওয়াল মুআসাত। তো সবরের বিষয়টা তো আমরা বুঝতে পারলাম যে আমাদের কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, কিন্তু মুআসাতের যে বিষয়টি, এইটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যে সহমর্মিতা আসলে কোথায় দেখাবো আমরা? সহমর্মিতার বিষয়টি আসলে, যদিও রমজান আসলে আমাদের এরকম টক শোতে বসে আমরা কথাবার্তা বলি, আর এই সহমর্মিতা, ধৈর্য, যেই দুটো টপিক আজকে আমাদের মূল প্রতিপাদ্য, যদিও আমরা রমজানের অনুষ্ঠান কেন্দ্রিক আলোচনা করছি, আসলে একজন পূর্ণাঙ্গ সুস্থ মানুষের প্রাত্যহিক জীবনে প্রতি মুহূর্তে ধৈর্যেরও প্রয়োজন, আত্মসংযমেরও প্রয়োজন। এর ব্যতিরেকে একজন মানুষ হতে পারে না। আদমশুমারির গণনায় এদেশে জনসংখ্যা বাড়ছে, মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে না। মানুষ বাড়া দরকার। মনুষ্যত্ববোধ আমার তখনই পূর্ণাঙ্গ রূপ লাভ করবে যখন আমার মনুষ্যত্ববোধের সাথে আমার সংযম, আত্মসংযম, সহমর্মিতা, ধৈর্য, এই বিষয়গুলো যখন জড়িত থাকবে, আমার মানবিক গুণাবলীকে অলংকার দিয়ে তারা পরিপূর্ণ করবে। আর যদি এগুলো না থাকে, তাহলে মানুষ হিসাবে আমি সমাজের মধ্যে থাকতে পারবো না। তখন অবস্থা হয়ে যাবে কোরআনে বর্ণিত উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আমরা গাফিলদের অন্তর্ভুক্ত হব। আল্লাহর কাছে আমরা পানা চাই। তো ওই যে সহমর্মিতার একটা চমৎকার উদাহরণ আমাদের রমজান আসলে খুব ভালো প্র্যাকটিস হয়, ইফতার খাওয়ানো। এটা একটা গুড সাইন আমাদের সমাজের মধ্যে। এই বাড়ি ও বাড়িতে ইফতার পাঠানো, এটা একটা ভালো পজিটিভ সাইন আমরা মনে করি। এবং বিভিন্ন ক্যাম্পাসগুলোতে, আমাদের বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইনস্টিটিউটে, মসজিদগুলো মুখরিত থাকে। এবং আমরা দেখেছি মানুষ রাস্তায় যাচ্ছে, একজন কিছু পানির বোতল কিনে ওই ট্রাফিক জ্যামে আটকে আছে মানুষকে দিচ্ছে। এই যে মানুষের মধ্যে ভালো কাজের একটা স্পিরিট জাগরিত হচ্ছে, এটা ভেরি মাচ পজিটিভ আমরা মনে করি। এবং এই প্র্যাকটিসটা যদি রমাদানে ভালোভাবে আত্মস্থ করা যায়, বাকি 11 মাসেও যদি করা যায়, এবং বিশেষ করে আমাদের সন্তান যারা এই ভালো কাজগুলোতে, আমাদের অনুজদেরকে আমার মনে হয় তাদেরকে ইনক্লুড করা উচিত, তাদেরকে এনকারেজ করা উচিত যে তোমরা এগুলো করো। এক বোতল পানি কিনছি, তুমি দাও। সে কিন্তু একটা প্র্যাকটিক্যাল শিক্ষা পেয়েছে, এই যে সহমর্মিতা, যে আমি খুব ভালো দামি ইফতার খেলাম, খুব ভালো একটা ইফতার প্ল্যানিং করেছি আমি একটা কোনো রেস্টুরেন্টে, কিন্তু সেইটার বাহিরে কেউ একজন কিছুই খাবে না, এটা হতে পারে না। তো এই যে ইফতার পার্টিগুলি যে আমরা করি, এর সাথে আসলে কতটুকু যায় সহমর্মিতার বিষয়টি? সহমর্মিতার যে কথাটি আমরা বললাম, আমাদের খাবার ভাগাভাগি করা, রুটি ভাগ করে নেওয়া, পানি ভাগ করে নেওয়া, একটা খেজুর ভাগ করে নেওয়া, এটা একটা পজিটিভ সাইন। কিন্তু আমাদের সমাজে ইফতার ভাগাভাগির জায়গাতে এটা একেবারে ঠিক আছে, কিন্তু ওই যে পার্টির নামে যেটা হয়, অনেক সময় দেখা যায়, আমি দেখেছি বিভিন্ন প্রোগ্রামগুলোতে, আপনিও দেখে থাকার কথা, ইফতার কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রথম যে একটা হুলস্থুল কাণ্ড ঘটে, এরপরে প্রোগ্রাম শেষ হওয়ার পরে এত পরিমাণ ওয়েস্টেজ, খাবার নষ্ট হয়, খুব মর্মাহত হওয়া লাগে। আমাদের আশপাশে ওই সারাউন্ডিং এরিয়াতেই দেখবেন বহু মানুষ হয়তো পানি খেয়ে রোজা ভেঙেছে, ইফতার খুলেছে, অথবা কিছুই খেতে পাইনি। তা আমরা ইফতারির আয়োজন একেবারে খুব ব্যাপক হারে না করে, মেডিকেল সায়েন্সও তাই বলছে, এখন বিশেষজ্ঞ চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন তারাও কিন্তু সেই পরামর্শ দিচ্ছেন যে সারাদিন ফাস্টিংয়ের পরে আমার পরিপাকতন্ত্র কতটুকু রিসিভ করতে পারবে, পানি কতটুকু খাবো, স্বাস্থ্যকর হেলদি ফুড আমি কতটুকু নিব, সেখানে ডিপ ফ্রাই জিনিসগুলো থাকবে না, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো, যেগুলো আমার পরিপাকতন্ত্রের জন্য আরামদায়ক, উপকারী, এই বিষয়গুলোর দিকে নজরদারি রেখে আস্তে আস্তে সে ইউজ টু হবে। আমি ইফতার করলাম, একটু খেজুর খেলাম, একটু 2-3টা ফ্রুটস খেলাম, একটু জুস খেলাম, একটু পানি খেলাম, মাগরিবের সালাত আদায় করলাম, একটু বিরতি দিয়ে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করলাম, একটা ফাদাইলের বিষয় আমরা বলে ফেললাম। আমাদের দর্শক শ্রোতারা যদি আমল করেন, এটা অত্যন্ত বরকতময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা মাগরিবের সালাতের পরে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, তার জীবনে কখনো রিজিকের অভাব হবে না। এই যে একটা বড় ব্যাপার। তো আমাদের সার্বিক মূল্যবোধ, আত্মসংযম,
সহমর্মিতা সব অব্যাহত থাকবে, তবে সেটা যেন শয়তানের প্ররোচনা বা আল্লাহকে খুশি করার মাধ্যমে যেন শয়তান খুশি না হয়ে যায়, এরকম কোনো কিছু যেন আমরা না করি। কারণ ইফতার পার্টির নামে আমরা এরকম অনেক কিছু করে ফেলি যেটা আল্লাহর পরিবর্তে শয়তানকে আনন্দিত করে। জাযাকাল্লাহ। এটিইউ নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।